হে মিয়া, আল্লাহ ছাড়া কেউ রে কাদল ভয় পায় না। আল্লাহ ছাড়া কেউ রে ভয় পাই না আমি। বেয়াদব জানি কোথাকার। তোর মতো ব্যাটারে ভয় পাওয়ার আমার কি আছে রে? একটা মিটিং এর মধ্যে লতিফ সরকার সাহেব বলতেছে যে সমস্ত বাউলদেরকে আপনার হাতে গিয়াসউদ্দিনের হাতে তুলে দিলাম। গিয়াসউদ্দিনকে আপনি সমস্ত বাউলদেরকে, আমার মতো বাউলকে, আরিফ দনের মতো বাউলকে, দেওয়ান বংশের যারা আছে গান করে যারা, আরিফ দনের মতো মানুষ, কারি আমিরউদ্দিনের মতো মানুষ, কালাই মিয়ার মতো মানুষ, যারা বড় বড় শিল্পী, আমিরউদ্দিন কাকা এখনো বেঁচে আছে, এখনো যে সমস্ত বাউলরা আছে, সিলেটের একজন কালামিয়া ভাই আছে, হ্যাঁ, তাদেরকে আপনি তুলে দিতেছেন, বলতেছেন। আর তো সুনীল আছে, আমাদের ফরিদপুরে আবুল আছে, পাগল মনির আছে, আপনি বাউলদেরকে, সব বাউলদেরকে তার হাতে তুলে দিচ্ছেন। কারণ কি? কি কারণ আপনি তুলে দিচ্ছেন? আপনি কি কি বুঝাইতে চান? আমাকে আপনি তুলে দিতে পারবেন? আপনি যে কথা বলেন, কথা হয় আপনার, ঝোঁকের চোটে কথা বললেন না। আপনি কথা বলবেন একটু হিসাব করে কথা বললেন, যে আমি কি বলতেছি, পরবর্তীতে কথাটা কি দাঁড়াবে। এগুলো কিন্তু সব ডকুমেন্টস আছে, আপনি কি কি বলছেন। আমার প্রতিদিন ফোন করতেছে মাতাল ভক্ত যারা, তারা ফোন করে আমাকে দুঃখ প্রকাশ করতেছে, মানে অনেকে কাঁদতেছে হমা করে, যে আপনার বাবা সম্বন্ধে, মা সম্বন্ধে এরকম বলতে পারে একটা লোক যারা চেনেই না কেউ। এই লোক আপনারই বলতেছে। তাই বললাম যে মুখ আছেন বললে কি, কিছু লোক তো তার সাপোর্ট করতেছে আমার। দেখবেন আপনারা, যদি প্রয়োজন হয় সেটা প্রয়োজন সাপেক্ষে সবকিছু বের হয়ে আসবে না। তা তারপর হইলো আমার নিয়ে সে মন্তব্য করতেছে যে আমি কমিটি, 60% কমিটি আমাকে দেখতে পারে না। কমিটি আমারও অনেক ভালোবাসে। আমার একটা কমিটির সাথে একটু মনোনয়ন হয়েছে, ওই যে ইয়েতে তিতু সাহাবার দরবারে আমার স্বপন ভাইকে যেমন দোস্ত বলে ডাকে, তার সাথে একটু ঝগড়া যেতে আমার হয়েছে। সেই ঝগড়াটা, ওই ঝগড়া না, এই স্টেজের মধ্যে একটু যাইতে দেরি হয়েছে। রাস্তা চিকন, মানে যাওয়ার রাস্তা নাই, ওই ইয়ে আর কি, গাড়ি ঘোড় পাস হয় না, তো সেখানে যাইতে আমার দেরি হয়েছে। এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে সে আমার দোস্ত করে ডাকে, সেইখানে সে তুলে ধরতেছে কমিটির সাথে বাউলদের, কাজল দমন সাহেবের। লতিফ সরকার সাহেব আপনার কাছে প্রশ্ন করতেছে, আপনি যে এত এই দালালি করতেছেন, আপনি তো এই বছর 10 পালা গান মারছেন। আপনি এই বছর লতিফ সরকার সাহেব 10 পালা গান মারছেন, আর 10টা গান মানে আপনি ডবল বায়না রাখছেন। কেন? আপনি যখন দেখছেন যে আপনার বায়না 25-30 হাজার টাকা, তখন আপনি 40-50 হাজার টাকা অন্য জায়গায় গান রাখছেন। রাখার পরে আপনি ওই 30 হাজার টাকা গানে যান নাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি নিজে এক গান গাইছি, কেমনে তাও আমি জানি না, কারণ বায়না আসছিল আমার, এই ফ্যানটা একটু ছাড়তে হয় যে, ওখান থেকে দূরের থেকে ছাড়ো, ফ্যানটা একটু ছাড়ো, শব্দ একটু হয়, একটু দূরের থেকে যাবে। আপনি গানে যান নাই। সেই গানে গান হইলো, আমাকে বায়না করতে চাইছিল, কিন্তু আমি মানিকগঞ্জের জিন্দাপীর রহমতুল্লাহ আলাইহির দরবারে গান করব। সেই গানে আমি দিনে গান করে আবার রাত্রে গান করতে হইব, বিধায় আমি বায়না করিনি। খাদিজা বান্দারির সাথে গান। তো আমি পরে বললাম যে আমি এই গান গাবো না, বায়না আমি নেইনি, কারণ আমি একদিনে 2টা গান গাওয়া কষ্টের ব্যাপার। অনেক সময় গাইছি, এখন তো একটা বিষয় থাকে, শরীরে একটা ব্যাপার থাকে, রাত্রে জার্নি, দূরের থেকে আসতে হবে। তো জিন্দাপির গানে গেছি। গানে যাওয়ার পরে হইলো রাত্রের 8টা, 8:30টার দিকে আমার ফোন দিয়ে কমিটি করতেছে, লতিফ সরকার সাহেব আসবে না। ভাই আপনি কি আসতে পারবেন? আপনার গান কয়টা পর্যন্ত চলবে? তখন মাগরিব এশার আজান, এশার নামাজ চলতেছে, বিরতি গানে মানিক দেওয়ানের সাথে আমার গান। আমি বললাম যে লতিফ সরকার সাহেব আসবে না, আমি এই গানে আসবো কিভাবে? কয়েক খাদিজা বান্দারি চলে আসছে, আপনি যদি একটু আসেন আমাদের ইজ্জত রক্ষা হয়। তা আমি সেই গানে গেছি। যাওয়ার পরে শুনলাম যে আপনি ওই রাত্রে অনেক জায়গায় গান নিতেছেন, আপনি খাদিজা বান্দারির সাথে বিক্রমপুরে গানটা আসেন না। এরকম কয়েক পালা গান, আপনি 10 থেকে 15 পালা গান আপনি কমিটির গান নিয়ে গানে যান নাই। পরে আমি গেলাম, গিয়ে দেখি সেখানে বিজয় দেওয়ান, মানে বিজয় দেওয়ানের অনেকটা ঘটনা ঘটছে। আমি তখন যদি জানতাম যে বিজয় সেখানে আছে, আমাদের বাতিজা বিজয় দেওয়ান, তাহলে আমি যাইতাম না। তো গিয়ে উঠছি, এখন আমাকে বলে যে আপনার গান গাইতে হবে, যেহেতু শিল্পী মানুষ। আমি কষ্ট করে প্রায় একটু দেরিতে গেছি, 11টার মতো হয়ে গেছে, 11টার উপরে।
তারপরে আমার খাদিজা ভান্ডারির সাথে সেই গানটা আমি আপনার গান মানে আপনি জান নাই, আর আমি যে জানতাম যে ওখানে বিনোদন আছে আমি যাইতাম না। আপনি গানগুলা মারেন, ডবল বানালেন, আপনি কোন কমিটির সাথে আমার সম্পর্ক ভালো না, এই কমিটি বলছে আপনি পিটাইব মারবো, আমি কমিটি হাতে পায়ে ধরছি ভাই একজন শিল্পী মানুষ, হয়তো একটা ভুল হয়ে গেছে। আপনি ওই লোকেরা ভান্ডারি বাবা ভান্ডারি ভক্ত, ভান্ডারি না বাবা ভান্ডারির দরবারে ভক্তি রাখে, আপনি আর কত মানুষের জ্বালাইবেন কম। তো ওই ভান্ডারি ভক্ত সে আপনাকে মারবে, আমি বললাম যে হাতে বেরো ভাই শিল্পী মানুষ একটা ভুল হয়ে গেছে, আর আমি তো আসছি আপনার গানটা তো গাইয়ে দিলাম, তাহলে মারার দরকার কি। আমি বললাম গত আগামীকালকে আবার পরের দিন আবার আপনার সাথে আমার গান ওই এলাকায়, আমি বললাম যাইছেন একটু সবার সাথে দেখা করে যান, আমি একটু মিলাই দিব। কিরে ভাই আপনি গানেও গেলেন না, আপনি আমার কইতেছেন যে আমি কমিটির সাথে ঝগড়া করি, আপনি ডবল বানালেন, আবার আপনি আমার দোষর তুলে ফেললেন। আমার বলুক না যে আমি কোনো ইন্টারন্যাশনালি কোনো বা রাষ্ট্রীয় কোনো সমস্যা ছাড়া আমি কখনো কোনো গান মারি না, সেটা কম পয়সা যদি বায়না নিই সেই গানটা আমি গাওয়ার চেষ্টা করি। যদি রাষ্ট্রীয় কোনো ব্যাপার হয়ে যায় তখন আমি কমিটিকে জানাই দিই যে আমি কিন্তু গানটা যেতে পারবো না, বায়না ফেরত দিয়ে দিই। আপনি তো কত কি করছেন আল্লাহ, কত মানুষকে ঠকাইছেন টাকা নিয়ে ক্যাসেট করার জন্য, এটা করার জন্য, সেটা করার জন্য, কত বিচার আমার কাছে আসছে। যাই হোক এগুলো বললেন না, মিথ্যা কথা বললেন না। আপনি কি করতে চাইতেছেন, আপনি কি আরেক খেপাইতে চাইতেছেন, মাজার কমিটি গুলোর আপনি খেপাইতে চাইতেছেন। হ্যাঁ আমার রিজিকে যেটা আছে আপনি সেটা তো নিতে পারবেন না, রিজিকের মালিক রাজ্জাক, রিজিকের মালিক রাজ্জাক, যার রিজিকে যেটা আছে সেটাই করবেন কিভাবে। আপনি আমার রিজিক দাতা না, আপনি কমিটিরে না করবেন যে কমিটিরে খেপাইবেন, এটা করেন না ভাই। আপনি আমার জন্য মামলা খাইছেন না, মিথ্যা কথা, আমার জন্য আপনি মামলা খাইবেন কেন? আপনি আমার জন্য মামলা খান নেই। আর যে শাহজাহান ভান্ডারি মামলা দিছে, আপনি আপনার মনের কাছে জিজ্ঞেস করে দেখেন যে আপনি করছেন কি কামটা। আপনি যখন এই ঘটনার সাথে জড়িত আপনি আমার কি বলছিলেন আপনার মনে আছে কিনা? সব কথা তো বলা রাইট উচিত না, লাইভে এগুলো বলা যায়। আপনারা আপনি যখন আপনার এই মারলো আপনাকে এক নম্বর এই যে গোল চক্করের এখানে মাইরা যখন আপনার হাত ভেঙে দিল, হ্যাঁ আপনি যাইতেছিলেন মোটরসাইকেল নিয়ে, কি ঘটনা ঘটাইছিলেন ওই ওই মিরপুরের পোলাবানি, তখন আপনাকে মাইরা হাত, এখন আপনার বাম হাতে একটা রড লাগানো আছে, রড ছুটানো যাবে না। তখন আপনাকে হাসপাতালে কে নিয়ে গেছিল বলেন তো? দৌড়ে কে আসছিল? সরকার সাহেব আপনার কাছে প্রশ্ন রাখছি। আমার বাবা আপনার গেল হাসপাতালে দেখার জন্য, শীতের দিন আপনার একটা চাদর দিয়ে আসলো, আপনি দেখি সে আমার সেই বাবারে বকতেছে গিয়াসুদ্দিন, সারা বাংলাদেশে বাউল হাতে তেল দিতেছেন, আপনি হাতে তেল দিতেছেন শুধু দেওয়ান পরিবার ছাড়া। সরকার সাহেব আপনার কাছে প্রশ্ন করতেছে, আপনি যে এত এই দালালি করতেছেন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার যেই বাবা তার গায়ে থেকে চাদর খুলে দিয়ে দিল, আপনি শীতে কাঁপতেছেন, সেই বাবাকে যখন গালি দেয় আপনি তখন কষ্ট পান না? আপনার মায়ের যদি কেউ গালি দিত আপনার কাছে কেমন লাগতো? আপনার বাবার যদি কেউ গালি দিত আপনি কষ্ট পান না? আমার বাবা সেই বাবা যেই বাবা আপনি আদর করে পালছে, আপনি তো আমার বাসায় একদিন দুদিন আসেন নাই। আপনি মনে করে দেখেন, আপনি যখন ওই যে 11.5 নম্বর, হ্যাঁ ভাই লিখছি ওখানে বস্তিতে থাকতেন, যখন কাশি যে বস্তি ছিল সেই বস্তিতে থাকতেন, আপনি মনে করে কিনা সেই দিনগুলোর কথা, যে ওই বস্তিতে থাকাকালীন সময় যে আপনি কি অবস্থায় ছিলেন, আপনি যদি একটু বলেন খুশি হইতাম ভাই। আপনি আমার জন্য মামলা খাইছেন 2002 সালের শেষের দিকের ঘটনা, এই ঘটনা 2002 সালের শেষের দিকে। আর আপনি নিজে মামলা করছেন আমার নামে, বেশি দিন হয় নাই, এই অল্প কয়েকদিন আগে মামলা করছেন আপনি আমার নামে। আপনি করছেন আরো চাল খাটাইছেন আরো করার জন্য। কেন আমার আজকে রাখবেন শীতে গাড়ি সিজন আইছে, আমি যেন গান না গাইতে পারি, আপনি নিজে এটা নিয়ে ই করছেন, নিজে মিটিং করছেন কয়েকবার যে কাগজ বললে কিভাবে একটু ই করা যায়। তো যেই আপনাকে, যেই রাজ্জাক দল আপনাকে আদর করলো, ভালোবাসলো, সেই রাজ্জাক দল আপনি এক লোক গালি দিতেছে, রশিদ সরকার ভাই বাবুল সম্রাট, তারে গালি দিতেছে।
তার সন্তানদেরকে গালি দিতেছে, আমার ভাতিজিরে গালি দিতেছে, আমাকে গালি দিচ্ছে, আমার সন্তানকে গালি দিচ্ছে। একটা লোক প্রতিবাদ করেন না আপনারা? আপনি হাতে তালি দিতেছেন, আপনি আবার বড় বড় কথা বলতেছেন। আপনি আমার জন্য খুব কষ্ট করছেন, আপনি জানেন না আমি আমি আপনার জন্য কি করছি, আপনার কি একটু মনে নেই? ভুলে গেছেন আপনি? বলেন অতি সরকার সাহেব, আপনি বলেন কি এগুলা? আপনি বলতেছেন ফিলিস্তিনিদের জন্য। সর্বপ্রথম আমার স্ট্যাটাস দেখেন, মোবাইলে ঢুকবেন, ঢুকে দেখবেন ফিলিস্তিনে যখন ইয়া হয়, হামলা হয়, প্রথমে স্ট্যাটাসটাই আমি দিচ্ছি। আমি মঞ্চ মঞ্চ দোয়া করছি, আপনি বলার আগে থেকে আমি বলে আসতেছি। আপনি যখন এই আমাদের সুফি সাধক অনেক দরবারে হামলা হয়েছে, তখন আমি দেশে ছিলাম না, তখন ছিলাম আমি চলে গেছিলাম ইউরোপে। আপনারা দেখছেন লাইভে, আমি মাঝে মধ্যে লাইভ দিই। ইউরোপে ছিলাম আমি, তখন আমি অনেকের সাথে হোয়াটসঅ্যাপে দিয়ে যোগাযোগ করছে। একটা হচ্ছে করে দেখানো, আরেকটা হচ্ছে বলা। আপনি যেই কথা বলছেন, যেই ভাষায় কথা বলছেন, একটা মিটিং এর মধ্যে বাউলদের হাত পাওয়ার রক কেটে দেওয়া হবে, এই কথা রেকর্ড আছে। আপনি কথা বলছেন লতিফ সরকার সাহেব, কেন ভাই? বাউলরা কি করছে আপনার? বাউল শিল্পীরা আপনার না? আপনি আমার সাথে বহু জায়গায় যান নাই, শিল্পীদেরকে সহযোগিতা করেন নাই? হ্যাঁ বলেন। আপনার গায়ে একটু লাগলো না আমার মায়ের যখন গালি দিচ্ছে? আমার মা সম্বন্ধে আপনি জানেন না? আমার মা একটু আদর করে নেই আপনারে? আমার মাকে আপনারা একদিনও আদর করে নেই। আর ওই লোকটা আমার মাকে গালি দিচ্ছে, আমার বাবাকে গালি দিচ্ছে, আপনি আপনি চুপ করে বসে রয়েছেন। আপনি একটা কথা বললেন, আপনি আমার বিরুদ্ধে এসে কথা বলতেছেন। আমি এটা করি না, গানের কমিটি নষ্ট করতে যেতেছেন। লোকজন কি বোকা? বাউলরা বুঝে না, মানুষরা বুঝে না। আপনি কিভাবে আসছেন? আপনি গানের জগতে আসছেন কিভাবে? আপনি একদিনে একটা কথা মনে পড়ে না, একটা স্মৃতি মনে পড়ে না? আপনি গানটা কিভাবে শিখে, কোথেকে কিভাবে গান করে আসলেন? আপনি আপনার এলাকার লোকজন জানে না? আপনাদের এলাকায় যে গ্রামের যে লোকজন আছে তারা জানেন আপনি কোথায় থাকতেন? বাউল শিল্পীরা জানেন আপনি কোথায় থাকতেন? হ্যাঁ, আপনার এখন 5 তলা বাড়ি হয়েছে, আপনি অনেক বড় লোক হয়েছেন, গাড়ি দিয়ে চলেন, কিন্তু আসছিলেন কি আপনি? আপনাকে কেউ হেল্প করে নাই? রাজ্জাক দোনার মতো লোকেরা, মাতাল রাজ্জাকের মতো লোকেরা, তারা কি একটু হেল্প করে নেই আপনাদের? বলেন। এই যে আমার বাবার গালি দিতেছেন, আপনি একটা কথা বলতেছেন না। একবার বলতেন যে বাপ মাই দোষ করছে কি, আমি যদি কোনো দোষ করে থাকি এই বিষয় নিয়ে সেটা আমাকে বলবেন। বাবা মার দোষ কি? আমি আপনার বিবেকের উপর রাখলাম কথাটা, আপনি বললেন আমার বাবা মা কি দোষ করছে, সেই এটা আপনার আপনার উপর আমি একটা আপনার কাছে আমি চাইলাম। আপনি বললেন আপনার বিবেক থেকে যেটা আসে। তো আর আমাকে বলছেন যে আমি নাক গলাই, আমি বাউলের ছেলে না, শিল্পীর ছেলে না, আমি একজন শিল্পী না, আমি আপনাদের অংশ না, আমি একজন গায়ক না, ছোটখাটো হই, আমি না ছোট গায়ক, আমি বড় গায়ক। তা আমি বাউলের অংশ না, আমি নাক গলাবো না? আমার তো 50 বছর গানের জগতে সার্ভিস, 50 বছর ধরে গানের জগতে আসছি, ছোটবেলা থেকে গান করি, মা বাবার হাতে করি। আর সেই মা বাবাকে গালি দিচ্ছে, আপনাদের কারো গায়ে লাগতেছে না? একটু কষ্ট লাগে না আপনাদের কাছে? বাউল সমাজ যারা আছে, গান করে এখন যারা বড় বড় শিল্পী যারা, তাদের কাছে কষ্ট লাগে না? আমাকে বলা মানে কি আপনাদেরকে বলা না? নাকি আমি আপনার হাড়ির ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম? কথা কোন কথায় হয় না। আমি তখন ওই এই জিনিসটা মিট হইল না যখন, তখন আমি এসে বলছি বাইরের লোকের প্রয়োজন কি? আমি এখনো বলতেছি বাউল সমাজকে বাঁচাইতে হইলে এই গিয়াসুদ্দিনের মতো লোক যারা, তাদেরকে বাউল সমাজে রাখা যাবে না। বাউল এক জিনিস, বাউল গান এক জিনিস, আর ডোনারও এক জিনিস। এরকম লোক রাখলে সমস্যা হবে, ধ্বংস করে দিয়ে বাউল গানটি। সে সমস্ত শিল্পীদেরকে খারাপ বলতেছে, মেয়ে শিল্পীরা সবাই খারাপ। সবাই খারাপ না ভাই, সবাই খারাপ না, ভালো শিল্পী আছে। আলিয়া বেগমের মতো ভালো শিল্পী আছে বাংলাদেশে, এখনো বেঁচে আছে। সবাই খারাপ হয় না, আপনি যেভাবে বলতেছেন ঢালাই ফিরে। গিয়াসুদ্দিন সাহেব আমাকে খুব বকাবকি করে, উনি বকলেন আমার মা বাবাকে। আমি আপনার মা বাবা
নিয়ে আবার বলছি আমি বলবো না। কারণ হচ্ছে দোষ করলে আপনি করতে পারেন, মা বাবার কোন দোষ নেই। তবে হ্যাঁ, আপনার সম্বন্ধে আমি অনেক কিছু জানি কি শুধু আপনার বাবার সম্বন্ধেও জানি। আপনি তো বলছেনি যে আকার রসিকার বেশ কম, রসিকার কি লীল মিয়া লাল মিয়া লীল মিয়া লাল মিয়া। আমাকে শাহ আলম সরকার একটা গল্প কয় আর কি মাঝে মধ্যে গানের স্টেজে, সেই গল্পটা একটু শুনে। শাহ আলম সরকার গল্পটা তো এরকম যে এক সিটি বানাইছে আর কি, তো লোকের নাম হইলো, গ্রামের নাম হইলো ইমন্ডি। শিকারের উপরে যে মাত্রাটা এটা ঘষায় ঘষায় এটা উঠে গেছে গা। কারণ যে সিটি বাহক মানে নাম লই ঘুরতেছে যে এই এলাকার মধ্যে হোমন্দি গ্রাম কোনটা, হোমন্দি গ্রাম মানে ইমন্দির মাত্রা গেছে গা মুইছে, ইমন্দির ওই মাত্রা না থাকার দিকে তো হোমন্দি গেছে না, তো হোমন্দি গ্রাম। তাই আপনারটা তো আপনিই ভাঙলেন, আপনার কথা তো আপনিই ভাঙলেন যে শিকারে ভুলিছে। আমি আপনার সম্বন্ধে কি বলুন বলেন? আপনি আপনি আমারে যে ভাষায় কথা বলেন, ভাষা ঠিক করে নাকি? ঠিক আছে, সুদ কি ব্যবসা করতো এইটা আমি জানি, আপনার গ্রামের মানুষ আমার বলছে। আপনার বাবা কি ব্যবসা করতো, আপনারা এখন কি ব্যবসা করেন, আপনার পয়সা কিভাবে একটু হিসে সুদের ব্যবসা করেন, আপনার পরিবারের লোকজন আছে, পরিবারের সদস্যরা আছে যারা সুদের ব্যবসা করে। হ্যাঁ, সুদের ব্যবসা তো সুদকে আল্লাহ পাক কোরআনে নিষেধ করছে। আপনি কোরআন শরীফ হাত দিয়ে কইেন যে আপনার বাপ ফ্যামিলির মেম্বাররা এই সুদের ব্যবসা করে না, আল্লাহ পাক নিষেধ করছে, সুদ খাওয়া হারাম। আপনি সেই আমারে বলতেছেন, আপনি আমার বকাঝকা করেন, অথচ আপনি সুদের ব্যবসা করেন। আপনি কইতেছেন আপনার গাড়ি আছে 3টা গাড়ি, হ্যাঁ খটখটি গাড়ি, বাঙ্গা গাড়ি আমি দেখছি, ওই ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা আছে। আপনার যদি গাড়ি থাকবে, আপনার ছেলেটা যে বিয়ে করাইছেন, ছেলে মেয়ে নেওয়ার কথা বলা ঠিক না। সুপার বিস্কুট দিয়া আপনার এলাকার লোকের গানে গেছিলাম, আপনার বলতাম না, আমি বলতেছি কেন, আমি আপনার মুরব্বী যারা এলাকার যারা আছে তাদেরকে আমি ওই দিয়ে আসছি, বিচার দিয়ে আসছি যে আপনার এলাকার মানুষ, আপনারা একটা কিন্তু বৈশা ওনারা বুঝিয়া বললেন যে লোকটা কিন্তু আমাকে এরকম টর্চারিং করতেছে, জ্বালাতন দিতেছে। তা এটা কিন্তু একটা জ্ঞানী লোক যারা তারা বুঝছে বিষয়টা। আমি আর কোনো কিছু বলতাম না। আপনি গতকাল লাইভে এসে আমার বন্ধ তারিখ বলছেন, গত রাত্রে লাইভে এসে আপনি আগামীকাল লাইভে আসবেন, ডেলি আসেন, আপনার অসুবিধা দেখি। আমার মন চাইলে আমি আসুন, আমি কে কথা শুনি না, বুদ্ধি করে কিছুই করি না। আপনি বলছেন যে লাইভে এসে ওই দিনের ইয়েতে আমি গান গাইছি, আপনার আমি ভয় পাইছি। এই মিয়া, আল্লাহ ছাড়া কেউ রে কাবল ভয় পায় না, আল্লাহ ছাড়া কেউ রে ভয় পাই না আমি। বেয়াদব জানি কোথাকার, তোর মতো ব্যাটারে ভয় পাওয়ার আমার কি আছে রে? আর এইগুলো জারি দাও, তোমার গাড়ি আছে, ই আছে। ইস, আজ পর্যন্ত একটা শিল্পপতি বলছে, কেউ যার টাকা আছে সে বলছে যে আমার 3টা গাড়ি আছে, আমার ডাবল এক্সেল কি মানুষ এই রাস্তাঘাটে চললে এমনি দেয়, আমার 3টা গাড়ি, 6টা উড়ুক, আমি 50 কোটি টাকা 50 লাখ টাকা মাসে কামাই। আজ পর্যন্ত কোন ভদ্রলোক বলছে এই কথা? ইয়েসা লাইভে এসা যারা আছে সে কখন এইভাবে বলে? হ্যাঁ, আর শিল্পপতি হলো তারা। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি এই যে গানে গেছিলাম দূরে, এখন ওখান থেকে গান থেকে আমি আসতে পারবো না। তো যে আমার বন্ধু, তো ওনার বললাম যে বন্ধু আমি তো শিল্পপতি, কারে করে শোনো মেয়ে, বন্ধু আমি তো গানে আসতে পারবো না, এই গান তো ধরতে পারবো না, আমার অমুক যে বিক্রমপুরে গান আমার রাত্রিবেলা, আর ওই গানটা ছিল দিনে। তো বন্ধু আমাকে বললো যে তাহলে কি করতে হবে? আমি বললাম বন্ধু একমাত্র একটা উপায় আছে, ওখান থেকে হেলিকপ্টার দিয়ে আমাকে যদি নিয়ে যাও তাহলে আমি গানটা যেতে পারি। বন্ধু তুমি বলছো, আমি হেলিকপ্টার নিয়ে আসতেছি। হেলিকপ্টার নিয়ে গেছে, ওখান থেকে উঠে নিয়ে আমাদের ঢাকা এয়ারপোর্টে নামাই দিছে। আমি শর্টকাটে গিয়ে বিক্রমপুর গিয়ে গানটা ধরতে পারছি। আমার জীবনে আমি 2বার হেলিকপ্টারে চড়ছি, এটা সত্য কথা। একবার আমি হেলিকপ্টার দিয়ে গানে গেছিলাম সেই ইয়েতে, আপনার বলগুনার ওই দিকে কোথায় যেন। আরেকবার হলো
উনি আমার ওনার শিল্পপতি, আজ পর্যন্ত বলিনি কারো কাছে, ওনার নামও বলিনি এবং বলবো না। তারেক শিল্পপতি, শিল্পপতি কয় কি গাড়ি একটা কি আছে আমি জানি না, বাউল জগতের মানুষ দেয়, ওর মধ্যে আবার লাগাইছে যে হাইড্রোলিকের যে সাউন্ড আছে না সেটা লাগাইছে, এলাকায় গেলে মনে করে ওটা বাজায়। আমি করতেছি ভাই, চিন্তা করেন না, অসুবিধা নেই। আপনি কারে বয় দেন, আপনি বলতেছেন কি করবো, বাউল শিল্পীদের গাড়ির মধ্যে নেশা দ্রব্য থাকে, শিল্পীরা ভয় পেন না। আপনি যদি সৎ থাকেন, গিয়াসুদ্দিনের মতো মানুষ কিচ্ছু করতে পারবে না। ওর জারি, এটা আপনি বুঝতেন না, ওর মুড ইচ্ছে জারি বেশি, এরকম কথা কয় না, এরকম জারি বেশি। ভদ্রলোক মানুষ ভালো না। আপনি শিল্পীদেরকে আগে মামলা দিচ্ছেন, মামলা দিয়ে আপনি হয়রানি করছেন। আপনি কি সবই একরকম মনে করছেন? শাহজাহান ভান্ডারী 2 কোটি টাকা দামের ওই বাউল সমিতির অফিস দিচ্ছে, সে কিন্তু এই বাড়িতে আসছে শেষ পর্যন্ত। আমি হাদিস টানবো না, সে কিন্তু আসছে। হাদিসের একটা কথা মনে পড়ছে কিন্তু বলুন না, বলতে মনে থেকে বলতে বলতেছে আসছে, আমার কাছে আসছে। একবার দিবা না, কয়েকবার আসছে। কেন আসছে উপরওয়ালা জানে যে আমার কাছে কেন সে আসছে। দেখেন তো। আর আপনি যে টাকা নেন, এই 10 টাকা দাও তো সোয়ামনি, টাকা নিয়ে এইভাবে দেয় ঘুরে ঘুরে চেহারা একজন দিকে আও না, তোমার দেয়, আমি দেখাই, এটা আমার নাতনি, চেহারায় ঘুরে ঘুরে টাকা দেওয়া, এটা কোন বাউল গানের নিয়ম? তাই না? চেহারা ঘুরে ঘুরে টাকা দেয় বাউল গানের স্টেজে। আবার দেখলাম আরেকজন বড় শিল্পীর ওয়াইফ এরকম 1000 টাকার ভোট দিনে চেহারা ঘুরে ঘুরে টাকা দেয়। হিন্দি ছবির যে ইয়ের মধ্যে দেখায় না, হিন্দি ছবির কি জানি, হ্যাঁ ওই মধ্যে হ্যাঁ ওইভাবে টাকা দেয়। আপনি কি বুঝাইতে চান? আপনি বলতেছেন লক্ষ লক্ষ টাকা দিই, যে দেয় সে কখনো কয় নাকি লক্ষ লক্ষ টাকা দেন? আপনি মুখ জয় দিচ্ছেন, আমরা দিই না। আমরা কি বলতে আসছি কখনো আমাদের এই বাড়ির পাশে মসজিদ আমরা দিইনি? যতটুকু পারছি। আমার নানির বাড়ির মসজিদ আছে, দিইনি আমরা? আমাদের এইখানে মসজিদ মাদ্রাসা আছে, আমরা দিই না? আমরা বলতে গেছি বলে এগুলা? অসভ্য লোক জানি কোথায়। কয় কি শিল্পীরা কান্না করে, সেটা আমি জীবনে কান্না করিনি। কান্না করেন নাই? আপনি জানেন কান্না কারে বলে? আদম আলাইহিস সালাম থেকে ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীগণ, সকল ওলিয়া উলিয়াগণ, পীর মাশায়েখগণ, সাহাবাগণ সবাই শুধু কান্না করছে। যে যত বেশি কান্না করছে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক তার প্রতি তত খুশি হয়েছে। আমার রাসূল কান্না করছে, গানের কথা আপনি বুঝবেন কি? চোখের পানি যার নাই সে তো কোনো মানুষই না। যে লোক কাঁদতে পারে না সে তো কোনো মানুষই না। আমি তো জানোয়ার চেয়ে খারাপ সে লোক যে যার নাকি চোখে পানি আসে না, বুকে পশম নাই, চোখে পানি নেই, বেজিদের বংশধর তারা।